ইন্ডিয়া ভিলেজকে কিনতে স্বাগত জানাই। আজকে আমার নাতি বাজারেতে কই মাছ কিনে আনছে। আজকে আমরা তেল কই করব, বড় বড় কই আনছে। শুধু একবার কই চেহারাটা দেখুন, একদম এক বিদ্যা এক বিদ্যা। এক বিদ্যা তো বড় কই, এক বিদ্যা তো তোমার এক বিদ্যা তো বড় হয়ে যাবে দিদা। এক বিদ্যা তো বড় না। দেখো দেখো পুরো এক বিদ্যা, আবার হেঁটে বেড়াচ্ছে তো। পুরনো কই এই যেগুলো, নতুন কই না, পুরনো কই। এই যে পুরনো কই মাছ পুরো এক বিদ্যা, পুরো এক বিদ্যা। তা এই কই মাছ তো বাজারে প্রতিদিন পাওয়া যায় না, আজকে পেয়ে আর হাতছাড়া করিনি। 1 কেজি নিয়ে এসেছি, দামটা অবশ্য বেশি নিয়েছে, 600 টাকা। এমনি নর্মাল, হ্যাঁ নর্মাল দিনে দাম থাকে 400 টাকা কিলো, কিন্তু এই সাইজের কই মাছ বাপরে, শুধু দেখুন একবার চেহারাটা একদম হলুদ, পুরো পাকা কই। তা এই কই মাছের তেল কই করবে দিদিমা, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। আর সঙ্গে থাকবে মৌসুমী সাথী মা। তা চলো শুরু করি। দিদা সাবধানে কাটবা কিন্তু। মৌসুমীর সাথে তো রান্না করবে, আমি তো রান্না করব না, আমি তো কাছে থাকব। 11 পিস কই 1 কিলো মাছ, পুরো 11টা গুনাগুনি। এই মাছটা ওই দিক দিয়ে আসলো, ওই দিক দিয়ে এসে আমার টুলের নিচে দিয়ে গিয়ে এই পাশে বেরোলো। কই মাছ এইভাবেই হেঁটে হেঁটে চলে যায়। আজকে আর আমাদের কোনো কাজ নাই, শুধু সব ছোট ছোট কাজ, আদা রসুন পেঁয়াজ ছাড়ানো। আর বড় বড় কাজগুলো মা আর দিদার ভাগে পড়েছে, আর এই কাজগুলো আমাদের ভাগে পড়েছে। মাছ কাটা, ওটা তো বাবা আরো কই মাছ, মাছ কাটতে গেলে মনে হয় আমাদের হাতই কেটে দেবে মাছে। মাছ আমাদের নিয়ে চলে যাবে, মাছগুলো যা জ্যান্ত না বলো। হ্যাঁ, কই মাছ তো কড়াইতে দিলেও জ্যান্ত থাকে। পুরো রান্নাঘর জুড়ে মাছগুলো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল। কই মাছের এই যে কাঁচা কাটা, এইটা কেটে দিলে আর কোনো ভয় নেই, বাস এইটা দিয়েই হাতে দেয় কাটা। কাঁচের কাটাটা তো কানে হাতে গোটা রান্নাঘরটা ঘুরে নিল। এখন এখন ঘোরো, আর ক্ষমতা নেই। বাবা কত রক্ত, আমি তো এত রক্ত দেখি নাই আগে। মা আজকে কই মাছ কাটা তোমার কাছ থেকে শিখে নিলাম। দেখো কত রক্ত। একদম মানে টাটকা না মাছগুলো, ওর জন্য দেখ তো দিদা যে কেটেছে, দেখ হ্যাঁ কি রক্ত দেখো, দেখেছো। আর এমনি কই মাছ কাটা সোজাই, কিন্তু বাবা রে দেখ, মানে চারিদিকে পাখনাগুলো কাটা হয়ে গেছে, তারপরও লাফায়। কই মাছের জানটা দারুণ শক্ত, মোটে মরতেছি না কই মাছ আজকে। কাটার পরও না, কাটার পরেও নড়ে, গোটা রান্নাঘরটা ঘুরে আসছে। মাছের নুন হলুদ মাখায় নেবো। বাড়িতে সরষের তেল দিয়ে দেবো। আজকে কড়াইটা ভালো গরম হয়েছে, মাছ দিলে সঙ্গে সঙ্গে দেখবা বেঁকে গেছে। দাও দিদা, মাছগুলো দিয়ে দাও আবার আস্তে আস্তে। তেল গরম হয়ে গেছে না, আস্তে দেখো আবার। দিদা তেল খাবে, এরপরে খাবে না। ব্যাস ব্যাস, আর দিও না, আর দিও না, এই কটাই থাক। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিদা তুলে নেবে। কড়া করে ভাজা হয়ে গেছে, তুলে নাও। হ্যাঁ, কড়া করা হয়ে গেছে মাছ ভাজা। আর তেল কইতে বেশি ভাজা লাগে না, মাছ কম ভাজলেই হয়ে যায়। দিদা এক কড়া হয়ে গেছে, এরপরে আর ওই কোটে দেবে নাকি? আর দু খোলা হবে, আরো দুবার দিতে হবে। বড় মাছ না, চারদিকে দিয়ে দিচ্ছি।
আসছি মৌসুমি মা মাছ ভাজার কাছে। এখন আমি আদা রসুনগুলো বেটে নেব। আদা আর রসুন একসঙ্গে। আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সব মাছগুলি লাল লাল করে ভাজা হয়েছে। তেল কই রান্না করার জন্য ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালি জিরে। কালো জিরে দিলে কি ভালো স্বাদ আছে দিদা? হ্যাঁ স্বাদ হয়, এই কালো জিরে দিয়ে রান্না করবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা একসঙ্গে। আর রসুন আর আদা একসঙ্গে বাটা দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। এখন দিয়ে দেবো জিরের গুঁড়ি, দেবো লঙ্কা। এবার তো একটা কালার আসবেই, লঙ্কা দেওয়া হয়েছে। আর আজকে গ্রেভিটাও ভালো হবে, কেন বলো তো? পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে না, হ্যাঁ, গ্রেভিটাও সুন্দর হবে। অল্প জল দিয়ে দাও। হ্যাঁ একটুখানি জল দিয়ে দাও দিদা। মশলাটা লেগে যাবে। তিনজন রান্ধনি বসেছে না, এখন আমি সাক্ষীকে বলে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিদা, জল দিয়ে দাও। জল দিয়ে দেবো। হ্যাঁ তেল করে তো মশলা কষানোটাই আসল না দিদা? হ্যাঁ জল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিয়াম। তেল কই হ্যাঁ দিয়ে দাও মাছগুলো। মাছগুলো তো একটু জাল হতে হবে। বাবা কতগুলো মাছ! 1 কিলো মাছ। কতগুলো আবার কি 1 কিলো মাছ? আমার তো আইডিয়াই নাই 1 কিলোতে কতগুলো হবে। এবার দিদা, এখন তাড়াতাড়ি কি জাল আস্তে দাও। জাল দেবা না? না এবার তো একটু জাল লাগবে। জাল দিতে হবে জোরে জোরে। তাড়াতাড়ি জাল দাও, খিদে পেয়ে গেছে। কি দেও পেয়ে গেছে আমার নাতি বউকে, কি দেও পেয়ে গেছে। ক রান্না হান্তা দয় নাই, কয় কি দে পেয়ে গেছে। একটু কি জলটা টানবে তারপর নামাবে? হ্যাঁ আর একটু টানু, হুম। জলটা একটু বেশি আছে, একটু কমে যাক। আর একটুখানি হলেই হয়ে যাবে। হ্যাঁ মাছগুলো তো মনে হচ্ছে ভালোই হয়ে গেছে। এতক্ষণ জাল হলো সেদ্ধ তো হবেই। মাছের ভেতর পর্যন্ত সব মশলা। ঝোল ঢুকে গেছে, মশলাগুলো সব একদম আজকে খেতে টেস্ট হবে। তেলকুই আমাদের হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দিদা তুমি ভালো করে নাড়াও। দাদা বলি তো তেল করে একটু ঝোল ঝোল থাকুক, ঝোলটা দিয়েই তো ভাত খাবো। ঝোল ঝোল হ্যাঁ মা আজকে অনেক ঝোল আছে। তেল ঝোল, হ্যাঁ ঝোল না তেল আছে। তেল কই মানে তো তেলটা বেশি। হ্যাঁ। আজকে ও ঝোল মা আছে আবার দেখো। পাতা নিয়ে হাজির হয়ে গেছে। আমরা আজকে পাতাতে খাবো মা? হ্যাঁ আমি প্রতিদিনই তো খাই। তার নামিয়ে দিই। শাল পাতায় খেতে ভালো লাগে। সবচেয়ে ছোট দেবো না বড়? সব থেকে বড়টাই তো আমার। বাহ, ওইটাই তো দিদা কাটছে চিহ্ন দেওয়া। এটা হ্যাঁ কিন্তু মা এটা তো ছোট দেখাচ্ছে। সেই তো। এগুলো কি ঠকে গেলাম নাকি আমি? হ্যাঁ ভালো হয়েছে। মাছের পেটে এত সুন্দর ডিম পেয়েছি আমি। রান্না করেছে আজকে দিদা রান্না করেছে আর আমরা পাশে বসেছিলাম। তাই বলি, মানে এই শখটা শুধুমাত্র দিদার হাতেই আছে। অসাধারণ লাগছে। আমি সবকিছু দিয়ে মানে আমি শুধু খুন্তি নেড়েছি আর দিদা আজকে সামনে বসেছিল। তার জন্য তো ভালো আছে মৌসুমীর হাতের ছোঁয়ায়। ওরে বাবা, মা তো মাংস ফেল। এই দেখ আমার মাছ প্রতিটা কই মাছের পেটে ডিম। দিন খাই দেখ। তুই পেয়েছিস ডিম? কই মাছের ডিম হয়েছে। আমার তো একটুখানি, এই দেখুন ওই ডিম, এই যে আমার তো একটুখানি, পুরো ডিম হয়েছে। একটু হলে তো মাছের স্বাদ হয়। এই দেখো মা। মাছের ডিম খাওয়ার মজাই আলাদা। রান্না করার সময়
দাঁড়ে আমার নাতি বউরে বসে রয়েছে, এই নাকি তেল কইতে আজকে দারুণ স্বাদ হয়েছে। মানে কি বলবো, এত সুন্দর হয়েছে। দিদার কাছ থেকে শিখে নিয়েছি, বাড়িতে গিয়ে আমিও বানাবো এরকম।